নমস্কার বন্ধুরা, আপনাদের রান্নাবাটিতে স্বাগত জানাই। আজকের মেনু আমাদের সয়া এগ মোমো। আমি সয়াবিনটাকে প্রথমেই সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা এবার মিক্সিং জারে দিয়ে সয়াবিনটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরকম পেস্ট বানিয়ে নিয়ে সাইডে রেখে দেবো। এবার 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিম 4টে কুড়িয়ে নেব। ভালো করে কুড়িয়ে নিয়ে রেখে দিয়ে আমি আগে থেকে পেঁয়াজ, রসুন, আদা কুচিয়ে রেখেছি এবং কড়াইতে একটা তেল দিয়ে রসুন ভালো করে ভাজা করে তার মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা স্বাদ মতো দিতে হবে। এরপর এতে একটু ভিনেগার দিয়ে নাড়াচাড়া করে তাতে লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প মিট মশলা এবং ঘরে বানানো একটা মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সয়াবিনের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়তে হবে। নেড়ে চেড়ে জলটা শুকিয়ে আসলে তার মধ্যে আমি ডিমের কোরানো অংশটা আমি দিয়ে দিচ্ছি। এই ডিমের কোরানো অংশটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দেব। এটা একটু ঠান্ডা হতে দেব। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আগে থেকে একটু ময়দা মেখে রেখেছিলাম, সেই ময়দার লেচি কেটে রাখবো। লেচিগুলোরে একটা মানানসই আকৃতিতে বেলে নেব। এরকম বেলা হয়ে গেছে। মোমোগুলো একটু বড় বড় হবে, তার জন্য বেশি করে পুর ভরে মোমোগুলো আমি একটা একটা করে তৈরি করে নেব। দেখুন এইভাবে মোমোগুলো মুখ আটকে নিচ্ছে। এরকমভাবেই আমি সবকটা মোমো তৈরি করে নেব। আমার সবকটা মোমো তৈরি হয়ে গেছে। এবার কেটলিতে বসিয়ে দিচ্ছি। আমার মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা থালায় মোমো দিয়ে একটু সস দিয়ে পরিবেশন করতে দিলাম। মোমোগুলো সফট এবং ভিতরে খুব সুন্দর খেতে হয়েছিল। মোমোগুলো খেলে খুব হালকা মনে হচ্ছিল। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুব সুন্দর লাগবে। আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।